কে খামেনিকে হত্যার পিছনের মাস্টারমাইন্ড? এটা কেবল একটা হামলা নয়, এটা তথ্যযুদ্ধ। এটা বিশ্বাসঘাতকতার গন্ধমাখা এক অদৃশ্য খেলা। খামেনির মতো একজন নেতার অবস্থান, চলাফেরা, বৈঠকের অবস্থান এবং সময় অনুমান করে কেউ বলতে পারে না। এসব তথ্য আসে খুব ভিতর থেকে। স্পষ্ট কথা হলো, খামেনির আশেপাশের একজন বেঈমান আছেন, যিনি জানেন কখন তিনি রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বসবেন, কোথায় বসবেন, কারা উপস্থিত থাকবেন। সেই তথ্যই বাহিরে গিয়েছে। এখন ঘটনাগুলো একসঙ্গে দেখি। শুধু খামেনিকে লক্ষ্য করে হামলা নয়, সাম্প্রতিক বড় বড় টার্গেটেড হামলাগুলোর মধ্যে এক অদ্ভুত মিল রয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার সময় একজন ব্যক্তি উপস্থিত থেকেও অক্ষত ছিলেন। যেমন ইসমাইল কানেই, তিনি ইরানের কুদস বাহিনীর বর্তমান কমান্ডার। ঘটনাগুলো ধারাবাহিকভাবে দেখা যাক। লেবাননে হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর দিন তিনি জীবিত ও স্বয়ংক্রিয় ছিলেন। তথাকথিত 12 দিনের যুদ্ধে, যেখানে ইরানের শীর্ষ সামরিক নেতাদের একটি বড় অংশ হামলার শিকার হন, সেখানে তিনি বেঁচে যান। এমনকি আলী খামেনিকে লক্ষ্য করে চালানো হামলার পরেও সেখানে তার থাকার কথা ছিল। বলা হচ্ছে তিনি জীবিত রয়েছেন। এখানে এই প্রশ্ন আসে, এগুলো কি নিছক ভাগ্য, নাকি আগাম সতর্কতা ছিল, নাকি তিনি জানতেন কোথায় কোথায় আঘাত আসতে পারে? এখানে সরাসরি কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা হচ্ছে না, কিন্তু প্যাটার্ন উপেক্ষা করাও কঠিন। গোয়েন্দা জগতে একটি কথা প্রচলিত রয়েছে, বারবার অক্ষত থাকা মানে কখনো কাকতালীয় নয়। ইরানের ক্ষমতার বলয় বহুস্তরীয়। কুদস বাহিনী, বিপ্লবী গার্ড, রাজনৈতিক নেতৃত্ব, ধর্মীয় কর্তৃত্ব। আর অবস্থা এক হলেও সবার স্বার্থ কিন্তু এক না। আঞ্চলিক প্রভাব, কৌশলগত দর কষাকষি, অভ্যন্তরীণ ক্ষমতার সমীকরণ, সব মিলিয়ে ভেতরের দ্বন্দ্বের সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। এখন মূল প্রশ্ন হচ্ছে, এই কাঠামোকে ঘিরে খামেনির নিরাপত্তার বলয়ের কি কোথাও ফাটল ধরেছে, নাকি ইরানের অভ্যন্তরে চলছে নীরব ক্ষমতার পুনর্বিন্যাস? আপনার কি মনে হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পিছনের কারণ কি ছিল? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।